নমস্কার, কেমন আছেন সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কালকে একটা ছিল বার্থডে বাড়ি, সেখানে আমরা 3জন গেছি, মেয়ে যায়নি। মেয়ে করেছে রাত্রেবেলা সাম্বার, খুব সুন্দর সাম্বার করেছে। তা ও একটু আবার সাউথের খাবারগুলো খুব ভালোবাসে, মানে টক জাতীয় খাবার। তো ভাবলাম যে কালকের সাম্বার অনেকটাই রয়ে গেছে, আমি বলেছি একটু বেশি করে বানাস, তাহলে সকালবেলা কিছু একটা বানিয়ে খাওয়া যাবে। তাই আজকে আমি কি করলাম, আতপ চাল সকালে ভিজিয়ে রেখেছি, সেই চালটা পেস্ট করে এর মধ্যে সুজি আর নুন দিয়ে আধ ঘন্টা মতো এখন রেস্টে রেখে দেব। আর এখানে ওই মানে পেস্টটার মধ্যে এই মানে তরকাটা আমি দেব। তো এখানে একটু ওই সর্ষে, কাঁচা লঙ্কা, কারি পাতা আর দিয়েছি হচ্ছে মাসকলার ডাল। এই তরকাটা করে এটার মধ্যে আমি মিশিয়ে এর মধ্যে দিয়েছি আমি ইনোটা তো মাস্ট দিতেই হবে, ইনোটা না দিলে তো হবে না। এটাকে বলে উত্তাপাম, মানে আমার ঠিক জানা নেই কী বলে। তো মেয়ে পরে বললো যে তুমি এটা বানিয়েছো, নাম জানো? আমি বললাম না, নাম টাম তো জানি না, মোবাইলে দেখি, তাই দেখে এটা করা। তো আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, বেশ ভালোই হয়েছে খেতে। তো এই যে মেয়ে যে কালকে সাম্বারটা করেছে, এই যে সেই সাম্বারটা খুব টেস্ট হয়েছে, টেস্ট করেছি আমি, কিন্তু কি একটু ভারী হয়ে গেছে। তো মেয়ে বললো যে একটু মা গরম জল করে জাল দাও। তো গরম জল করে আর কোনো জাল ঠাল দেবো না, এমনিতেই খাবো এটা। এ রাম, দূর, এটা কি হইলো? ভেঙে গেল রে। ভেঙে গেল, হয়নি? হয়েছে কিন্তু ভেঙে এমনই গেছে। তো হয়, আমাদের বাচ্চাগুলো লাঞ্চে নিয়ে আসে, এমনই হয়, তাই ভাঙা ভাঙা হয়। মেয়েকে বললাম ভেঙে গেল, তো মেয়ে এসে বলল যে না, এরকমই ভাঙা ভাঙাই হয়, আমাদের স্কুলে তো নিয়ে আসে, কারণ ও যে স্কুলে পড়ে সেখানে নন বেঙ্গলিরা বেশি, তো এরকমই নাকি হয়, আমার ঠিক জানা নেই। তো এই তো বেশ ভালোই হয়েছে, কিন্তু একটা পন্সি পন্সি ভাব হয়েছে, খেতে ভালোই হয়েছে। স্পেশালি এগুলো বানানোর কারণ হচ্ছে আমার মেয়ে এগুলো খেতে খুব ভালোবাসে, মানে সাউথের টক জাতীয় খাবার দাবার ওর ভীষণ প্রিয়। তো কালকে যেহেতু সাম্বার বানিয়েছে, তাই আমি ভাবলাম যে সাম্বারের সাথে তাহলে এটা বানা যায়, তাই আজকে সকালে বানিয়ে নিলাম। তো ছেলের জন্য রেখে দিলাম, ও সন্ধ্যাবেলা টিফিনটা করতে পারবে, স্কুলে গেছে ও ভাত খেয়ে। আয়, আরো লাগবে? আরো লাগবে নাকি? নিয়ে আসো। এটা তরকারি না, এটা সাম্বার। বিড়ালটাও খায় না। ওই ভাতি আর কি, এটা কি নাকি দেখুন, এই খাবার কর্ণাটকের খাবার, ব্যাঙ্গালোরের খাবার। জানি খাওয়ার জিনিস খাচ্ছি, নাম জানি না। থ্যাংক গড যে আমি ফোনটা ফিরে পেয়েছি বন্ধুরা, কি বলবো আপনাদের, মানে আমার এত আনন্দ হচ্ছে, এত খুশি হচ্ছে আমি, মানে কি বলবো, একটা জিনিস হারিয়ে গেছে, সেই জিনিসটা আমি ফিরে পেলাম আজ, মানে ভীষণ আনন্দ হচ্ছে আমার। তো এই মাত্রই ফোনটা আমাকে দিয়ে গেল। আজকে 8 মাস হয় আমি ফোন হারিয়েছি, এই ফোনটা। তো 8 মাস পরে পেলাম, হয়তো বা আরও দেরি হতো, কিন্তু যাদের জন্য পেয়েছি মানে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, সেটা তো জানাইলামই। তো তো
আপনাদেরও বলছি যে তাদের আমি ধন্যবাদ জানাবো এই কারণেই, তাদের জন্যই আমি ফোনটা এত তাড়াতাড়ি পেয়েছি। তো ভীষণ ভীষণ খুশি আমি ফোনটা পেয়ে। এই যে কভারটা দেখছেন, এই কভারটা কিন্তু ছিল না, ছিল কিন্তু অন্য কিছু, মানে অন্য কভার। তো যে পেয়েছে সে হয়তো ভেবেছে যে এই কভারটা থাকলে যদি চিনে ফেলে বা দেখে ফেলে কেউ। তো যাই হোক, কভারটা চেঞ্জ করেছে। আগের কভারটা আমার অন্য কালারের ছিল, আর এই কভারটা একেবারেই আলাদা, দেখুন। তো আমি ভীষণ ভীষণ খুশি। এই মাত্রই দিয়ে গেল ফোনটা। তো তো ভাবলাম যে ফোন হারিয়ে গেছে যখন আপনাদের বলেছি, তো সেই ফোনটা আবার ফিরে পেলাম, এটা আপনাদের জানাবো না সেটা তো হয় না, তাই আপনাদের জানালাম এবং দেখাইলাম যে আজকে ফোনটা আমি সত্যি আমার হাতে আজকে পেয়েছি। ভীষণ খুশি আমরা সবাই, আমাদের বাড়ির সকলেই ভীষণ খুশি ফোনটা পেয়ে। আসলে কি বলুন তো, জিনিস পুরানা হোক বা নতুন হোক, যে কোনো জিনিস দামি হোক বা কম দামি হোক, যে কোনো জিনিস নিজের যখন হারিয়ে যায় না, তখন ভীষণ দুঃখ হয়। আর সেই জিনিসটা যখন আমরা কেউ ফিরে পাই তখন কিন্তু ভীষণ আনন্দ হয়। তো ফোনটা পেয়ে ভীষণ আমি খুশি, ভীষণ, মানে কি বলবো, তো ফোনটা একদমই ঠিকঠাক আছে, কোনো কিছু হয়নি। আগে যেরকম একটু ওই টেম্পার গ্লাসে একটু ফেটে গেছে, তো সেরকমই আছে, আদারওয়াইজ ফোনটার কোনো কিছু হয়নি, একদম okay। টিফিন করছিলাম আর জানলা দিয়ে দেখছিলাম একটা বাইক আসলো। তো বাইকে যে আসলো সে আমার পরিচিতি, যে মোবাইল দেওয়ার জন্য আমাকে সাহায্য করেছে। তো ওকে দেখে না আমার তৎক্ষণাৎ মনে হলো যে মোবাইল হয়তো নিয়ে এসেছে। তো ভীষণ খুশি হয়েছি আমি, এই যে আমার সেই ফোনটা, আপনাদের হঠাৎ করেই এই সারপ্রাইজটা আমি দিতে বাধ্য হলাম, কারণ আজকেই এসেছে আর আজকেই আমি আপনাদের দেখিয়ে দিলাম। কারণ এটা যদি আমি না দেখাই, কারণ যখন আমার দুঃখ হয়েছিল তখন আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর আজকে এত বড় একটা খুশির খবর সেটা জানাবো না তা তো হয় না। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।